গুলিবিদ্ধ হওয়ার পরেও ৩ মাদক কারবারিকে গ্রেফতার ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দের ঘটনায় পুলিশ দুঃসাহসিক কর্মকাণ্ডে প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জীবন বাজি রেখে মাদক নির্মূলে কাজ করছে পুলিশ এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় গুলিবিদ্ধ 2 পুলিশ সদস্য শঙ্কামুক্ত বলেও জানান তিনি। সুমন তানভীরের রিপোর্ট। বুধবার মধ্যরাত পল্টন এলাকার এই ফকিরাপুর মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল। তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে, কিন্তু মাদক কারবারিরা গাড়ি না থামিয়ে আরও এগিয়ে যায়। পুলিশও গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাতেই 2 পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে তার একটি অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক কারবারিদের 3 জনকে ধরেছে পুলিশ। ধাওয়া করার পরে একজনে গুলি করতে করতে যাইতেছিল। পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করছে এবং 3 জনকে তারা ধরছে। মাদক উদ্ধার হয়েছে এবং গাড়ি উদ্ধার হয়েছে। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়ে কাজ করছে। অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না, এই জন্য যে দেখেন 4 জনের ভিতরে 3 জনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এ ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে করলে সে সময় আমরা আবার ভবিষ্যতের উপরে ভবিষ্যৎ। সুমন তানভীর, 71, ঢাকা।